শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু আমার সকালটা শুরু হয়েছে 5টা 10-15 দিকে। তখনই ঘুম থেকে উঠেছি আর তারপরে কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে কিন্তু তোমাদেরকে আমাদের এই বাড়ির মুরগিগুলোকে দেখাচ্ছি। আমার হাজব্যান্ড যখন বাড়িতে ছিল তখন কিন্তু এই মুরগিগুলো দেখাশোনা ওই করতো, মানে কখন খাবার দিতে হবে, কখন জল দিতে হবে। আজ কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এতে কিন্তু অনেক আগাছা জন্মেছে। আমি সকালবেলায় চলে এসেছি একটু বাবার এখানে, মানে ঘুরতে ঘুরতে চলে এসেছি। তো এসে দেখি বাবা এই কাকুটাকে দিয়ে এই ঘাসগুলো নেড়াচ্ছে। আর ইনি কিন্তু ওই 1টা অবধি কাজ করবেন, মানে ওই বেলা 1টার মধ্যে যতটা উনি পারবেন ততটা করে দেবে, এরকমই মানে কথা হয়ে রয়েছে। আর আজকে সকালবেলা আমি বাসি কাজকর্ম সেরে চা খেয়ে নিয়েছি, ওগুলো কোনো কিছুই তোমাদের সঙ্গে আমার আর শেয়ার করা হয়নি। আর দেখো এখন কিন্তু লক্ষ্মীদি রান্না করছে, মানে গ্যাসে রান্না করে তো, ওভেনে দুপাশে দুটো রান্না বসিয়ে দেয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে পান্তা ভাত রয়েছে, তো মা বললো আলু ভাজা করতে, তো সেই জন্য আমি আলু ভাজা করে নিচ্ছি। আর আমি না পান্তা ভাত খেতে পারি না, বাড়ির সকলেই খাবে, আর মাও আগে খেতে পারতো পান্তা ভাত, কিন্তু এখন খেলে নাকি মায়েরও হজম হয় না। তো যাই হোক, দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সবার কিন্তু মোটামুটি পান্তা ভাত খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। আমি রান্নাবান্না সেরে স্নান করে তারপরে খেয়ে নেব সকালবেলার খাওয়াটা। আর আমাদের বাড়িতে রান্নার টাইমটা ঠিকঠাক টাইমে হলেও খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক টাইমে কখনোই হয় না। তো দেখো এখানে রয়েছে পাকা পটল, সেই পাকা পটলটা আমি ভাজা করব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে রসুন থেতো করে দেব, ভাল লাগে খেতে। আর এদিকে দেখো কলার থোড়, সেটাও ভেজে নিচ্ছি। আমার ছোটো ভাসুরের যে ঘর হচ্ছে না, ওখানে কলা গাছ ছিল, তো সেই কলা গাছগুলো কেটে দিয়েছে, আর ওখান থেকেই কিন্তু এই থোড় পাওয়া গেছে। যাই হোক, দাদা আমাকে এসে দিয়ে গেল, তো মা এই থোড়টা আমাকে কেটে দিয়েছিল, আমি করে নিয়েছিলাম রান্নাটা। আজ কয়েকদিন ধরে বৃষ্টির কারণে এই জায়গাটাও কেমন যেন পাতা পড়ে, মানে দেখতে খারাপ লাগছে। আর আমাদের এই কুলতলার মন্দিরে আজকে কিন্তু তানিয়াই পুজো দেবে, ওরা দুপুরবেলায় পুজোটা দিয়ে দেয়। তো দেখো ও এখন পুজো দিতে যাচ্ছে। তো বাড়িতে গেছিলো ফুল আনতে, দুপুরবেলার দিকে তানিয়া বা পাপিয়ার মধ্যে দুইজনের একজন পুজো দিয়ে দেয় মন্দিরে। আমি রান্নাবান্না সেরে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে একটু রেস্ট করছিলাম। আর আমার হাজব্যান্ড ফোন করেছিল, ওর সঙ্গে একটু কথা বললাম। আর তারপরে এখন চলে আসলাম বাবার এখানে। তো বাবার এখানে সকালবেলায় দেখছিলাম যে একটা কাকু হলো ঘাস নিড়াচ্ছিল, কিন্তু পুরোটা করতে পারিনি, এখন যেহেতু 1টা বেজে গেছে। আর ওনার সঙ্গে কথাই হয়েছিল যে 1টা অবধি উনি যতটুকু করে দিতে পারবে। তো যাই হোক, উনি চলে গেছে, আর বাবা একটু গেছে বাজারে। আর এখন একটু এখানে থাকবো, তারপরে বাড়ি যাব। আর আজকে সেরকম আমার কাজ নেই। আর রিঙ্কুদির কাছ থেকে আমি নাইটি নেব, আজকে হচ্ছে নাইটি দিয়ে যাবে, দেখি বিকালবেলার দিকে দিদি দেয় কিনা। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি খেয়ে নিচ্ছি দুপুরবেলার খাবার। এখন কটা বাজে জানো? বিকাল 4টে। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল কলাইয়ের ডাল আর পাকা পটল ভাজা আর হলো থোড় ভাজা, এই দিয়েই আমি খেয়ে নিয়েছি। এখন বাজে বিকাল কিন্তু 5:30। আর আজকেও কিন্তু বিকালের দিকে বেশ মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো দেখো অন্ধকার হয়ে এসেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছ, গাছটায় কিন্তু অনেক কুড়ি এসেছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাগানের এই সাইডটায় কিন্তু অন্ধকার হয়ে এসেছে। জানি আমার ভিডিওগুলো অনেকটাই ছোট হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করব এর পরের থেকে একটু বড় করে ভিডিওগুলো শেয়ার করার। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে পারছি না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।